হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে বন্ধুদের জন্য নিয়ে আসলাম ছোট মাছের একটি রেসিপি। তো শীতের সবজিতে ছোট মাছের রান্না, এই রেসিপিটি নিয়ে আসলাম। তো শীতের সবজিতে যে কোনো কিছু রান্না করলে এত বেশি টেস্ট হয়, আর ছোট মাছ হলে তো কথাই নেই। তো ছোট মাছটা আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। তো আজকে আমি এখানে বাইম মাছ নিয়েছি, আর আমি নিয়েছি শীতের সবজি, মূলো, কপি, আলু, পেঁয়াজকলি, বেগুন, সিম। তো মাছগুলো আমি ধুয়ে হলুদ লবণ মেখে দেখুন সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি। মাছটাকে খুব বেশি কড়াও ভাজবো না, আবার একদম কাঁচা কাঁচাও যেন না থাকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবো। এভাবে সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি রাঁধুনি। তো রাঁধুনিটা ফুটে যখন ভালো গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা পরিমাণ মতো, এখানে কিন্তু আমি কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করছি না, পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি। দেখুন এখন পেঁয়াজটাকে কাঁচা গন্ধ যেন না থাকে, সেজন্য আমি একটু ভালোভাবে জালটা বাড়িয়ে নিয়ে নেড়ে এভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। দেখুন পেঁয়াজটা এখন ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একে একে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, মূলো, সিম, কপি, বেগুন, আলু। তো সব সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। শুধু এখানে বাদ রাখছি আমি টমেটো আর পেঁয়াজকলি, এই দুটো সবজিকে আমি পরে দিব। তো সবজিগুলোকে একটু পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে হালকাভাবে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো শীতের শুরুতে যে সবজিগুলো পাওয়া যায় এগুলি কিন্তু খুবই টাটকা থাকে এবং খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে রস সব বের হতে শুরু হয়ে যায় এবং নরম হয়ে যায়। তো এই মাছটা রান্নার সময় সবজিগুলো যেন একটু আস্ত থাকে, এটা খেয়াল রাখতে হবে। দেখুন এখানে আমি গুঁড়ো মশলা সব ব্যবহার করেছি। এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো পেঁয়াজকলির নিচে যে পেঁয়াজটা থাকে সেটা, আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, এগুলো সব দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমি এই পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে সবজিটাকে কষিয়ে নিব। তো যেহেতু লবণ পড়েছে, এখন এটা থেকে বেশ ভালো রস বের হবে। তো আগে আমি কোনো ঝোল দিচ্ছি না। তো আমি সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 6-7টা আস্ত কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমার দেওয়া শেষ। এখন সবজিটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তো এখন আমি একটু ঢেকে দিব। তো ঢেকে দিলে সবজিটা থেকে একটু রস বের হবে, সবজিটা মজে আসবে। তো দেখি ঢাকনা খুলে দেখুন সবজিটা কিন্তু মজে গিয়েছে, আবার একটু নরমও বেশ হয়ে গিয়েছে, খুব সুন্দর। তো আমি একটু জালটা বাড়িয়ে দিয়ে আমি এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এটাতে পেঁয়াজ বাটা ছিল, তো ওই জন্য বেশ মাখা মাখা হয়ে গিয়েছে। তো এই সবজিগুলো যেন একটু আস্ত থাকে, আবার সুন্দর নরম হয়, বিষয়টা একটু খেয়াল রেখে রান্না করতে হবে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি খুব বেশি বড় সাইজের বাইম মাছ নিইনি, এখানে আমি 21 বাইম মাছ নিয়েছি। তো আর এখানে দিয়ে দিলাম আমি টমেটো, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো শীতের শুরুতে যে পেঁয়াজ কলিটা পাওয়া যায় সেটা। তো আমি নিচের অংশটা নিয়েছি। তো এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য আমি পরে দিয়ে দিলাম। সবজিটা যেহেতু মজানো আছে, তো খুব বেশি ঝোল আমি এটার মধ্যে অ্যাড করব না। এখন একটু সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ হতে দিব। দেখুন এখনই মনে হচ্ছে যে হয়ে গিয়েছে, কিন্তু না, আর একটু হবে, একটু শক্ত শক্ত আছে। তো আমি একটু ঝোল এটার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য। তো কেউ যদি শুকনো শুকনো খেতে চান তাহলে আরও ঝোলটা কমিয়ে দিয়ে একটু টানিয়ে নিতে পারেন, ঝোলটাকে শুকনো শুকনো করতে পারেন। আর কেউ যদি মনে করেন যে একটু মাখা মাখা রাখবেন তাহলে আর একটু ঝোল অ্যাড করতে পারেন, এটা বুঝে দেওয়াই ভালো। তো দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দেখি খুব ভালো গন্ধও বের হয়েছে। দেখুন ঝোলটা কিন্তু একদম কমে এসেছে, মাখা মাখা হয়ে গিয়েছে। এটা জালটা যেহেতু আমি একটু বাড়িয়ে দিয়েছি, তো এটা কমে যাবে আরও। তো এখন আমি যেটা ব্যবহার করছি সেটা হলো ধনেপাতা কুচি। এটা ছাড়া তো রান্নাটা একদমই অসম্পূর্ণ, ধনেপাতা কুচি ছাড়া ভালোই লাগবে না একদম। দেখুন সবজিগুলো কি সুন্দর আস্তে আস্তে আছে, আর সুন্দর তরকারিটা মাখা মাখা হয়েছে, মাছগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি জালটা বাড়িয়ে দিয়ে 1 মিনিটের জন্য জাল দিয়ে চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ছোট মাছ দিয়ে শীতের সবজি দিয়ে রান্না আমার একদম রেডি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে ছোট করে একটা লাইক দিবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।